যদি দেশের কন্টেন্ট ক্রিয়েশনের লোকরা বিদেশ থেকে আপনার ডলার বা রেমিটেন্স নিয়ে আসতেছে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলবেন। অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকার এখানে এখানে আমি বুঝি না কেন তারা নিশ্চুপ হয়ে আছে। তারা তো ব্যাংকে স্টেটমেন্ট নিলে, বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করলে কত হাজার ডলার ফেসবুক থেকে রেমিটেন্স আকারে আসছে সারা বাংলাদেশের মধ্যে, প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট দিলে গভর্নমেন্ট এখানে ক্লিয়ার যে কত হাজার বিলিয়ন ডলার ইউএস ডলার বাংলাদেশে আর ঢুকেছে। তাহলে কিন্তু এখানে সরকারের চোখ খুলে যাবে। সরকার চাইলেই এই কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে দাঁড়াতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জায়গায় প্রতারিত হয়, এক ধরনের প্রতারক চক্র আছে। স্যার, আপনি কেন ফ্রি সেবা দেন সবাইকে একটু যদি বলতেন বা আমাদের অডিয়েন্সদের জন্য। ধন্যবাদ। ফ্রি সেবা দেওয়ার মূল উদ্দেশ্য হলো দেশের বেকারত্ব দূর করা, দেশের রেমিটেন্সকে সমৃদ্ধিশালী করা। এক কথায় একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রতি মাসে ইউএস ডলার আর্নিং করলে রেমিটেন্স আসে বাংলাদেশে, ঠিক আছে, ব্যাংকে। সো সরকার যদি এটা তদন্ত করে দেখবে আমরা প্রবাসীদের চাইতেও কন্টেন্ট ক্রিয়েটররা কম নাই, কোনো অংশেই কম নাই, পিছিয়ে নেই। সো দেশের বেকারত্ব দূর হয়, একজন মানুষ ইজি 1.5-2 মাসে ভাইরাল হয়ে যায়, প্রতি মাসে ইউএস ডলার আর্নিং করতে পারে। সো এটার উদ্দেশ্যেই মূলত ফ্রি সেবা দেওয়া। এবং অনেক মানুষ অনেকভাবে টাকা পয়সা নেয়, বাট আমি নিই না এই কারণে, কারণ সাধারণত এই পেশায়, এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে ম্যাক্সিমাম মানুষই ট্রাই করে নিচে থেকে উপরে ওঠার জন্য, নিচের লেভেলের লোকগুলো বেশি ট্রাই করে। ইদানিং শিক্ষিত মানুষরা অনেক আসতে শুরু করেছে এই প্ল্যাটফর্মে, আমরা যেহেতু কাজ শুরু করছি। বাট 23-24 সালে আমি দেখেছি সাধারণত নর্মাল মানে কত এগুলো হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা বেশি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাজ করতো। এখন কিন্তু আমার স্টুডেন্ট মনে করেন ম্যাজিস্ট্রেটও আছে, তারপরে আমি বলবো না এগুলো, প্রশাসনের লোকজন আছে, ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, উকিল আছে, মানে এখন অনেক শিক্ষিত মানুষের প্ল্যাটফর্মে, ডক্টর আছে অনেক আমার, ঠিক আছে, যারা কাজ করে। যদি দেশের কন্টেন্ট ক্রিয়েশনের লোকরা বিদেশ থেকে আপনার ডলার বা রেমিটেন্স নিয়ে আসতেছে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলবেন। অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকার এখানে এখানে আমি বুঝি না কেন তারা নিশ্চুপ হয়ে আছে। তারা তো ব্যাংকে স্টেটমেন্ট নিলে, বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করলে কত হাজার ডলার ফেসবুক থেকে রেমিটেন্স আকারে আসছে সারা বাংলাদেশের মধ্যে, প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট দিলে গভর্নমেন্ট এখানে ক্লিয়ার যে কত হাজার বিলিয়ন ডলার ইউএস ডলার বাংলাদেশে আর ঢুকেছে। তাহলে কিন্তু এখানে সরকারের চোখ খুলে যাবে। সরকার চাইলেই এই কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে দাঁড়াতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জায়গায় প্রতারিত হয়, এক ধরনের প্রতারক চক্র আছে যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে কপিরাইট বা আদার্স হ্যামারিং করছে, এবং অনেকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে হিউজ ডলার আর্নিং করছে, অথচ তার পেজটা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র 1-2টা কপিরাইটের কারণে। তাহলে গভর্নমেন্ট যদি এদেরকে সহযোগিতা করত, যারা ক্রাইম করছে, যারা এই দেশের এবং দেশ আরো বেশি রেমিটেন্স আর্নিং করতে পারতো। শুধু এটাই নয়, এটার পাশাপাশি অনেক মানুষই দেখবেন প্রতি মাসেই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা জড়ে যায়, রেমিটেন্স আসছে না, কারণ কি তারা কপিরাইট খেয়ে বন্ধ হয়ে গেছে। সরকারের উচিত এই সমস্ত বড় বড় প্রোফাইল গুলোকে ঠিক করে দেওয়া এবং কারা করছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা। তাহলে কিন্তু এই দেশের রেমিটেন্স দিন দিন বাড়বে, কমবে না। সো প্রবাসীদের পাশাপাশি আমরা বাংলাদেশে থেকে হাজার হাজার রেমিটেন্স আমরা আর্নিং করতে পারবো যদি সরকারের সদ ইচ্ছা থাকে। সো আমি বলবো সরকার এবং প্রশাসনে যারা আছেন চোখে কালো কাপড় বাঁধবেন না, পাশে দাঁড়ান, কন্টেন্ট ক্রিয়েটরদের সুযোগ করে দেন, আপনার দেশ সমৃদ্ধিশালী হোক, দেশের বেকারত্ব দূর হোক। এটাই আমার চাওয়া এবং এটাই আমার বলা। ধন্যবাদ সবাইকে।